আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আপনারা যেনারা আমাদের কাছ থেকে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়েছেন, তো আপনাদের সবগুলোরই প্রসেস এরকম। আমি একটু দেখাচ্ছি। তো আপনারা যখন সফটওয়্যারটা নিয়েছেন তখন আমরা আপনাদের কাছে একটা অ্যাক্সেস দিয়েছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হবে। তো আমি রিসেন্ট আমাদের একটা ক্লায়েন্ট রয়েছে শেরপুর, ইসলাম ব্রাদার্স নামের এক ভদ্রলোক। উনি আমাদের রিসেন্ট ক্লায়েন্ট আর কি। পুরাতন যেগুলো ক্লায়েন্ট আছে ওনাদের ডাটাগুলো অনেক বেশি, এজন্য করে আমি সেটা দেখাচ্ছি না। রিসেন্ট যেটা আমি সেটা দেখাচ্ছি। তো প্রসেস একই, আপনারা দেখে নেবেন। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে দেখতে পাবো টোটাল সেলস। আমাদের এই সফটওয়্যারটা নেওয়ার পরে টোটাল সেলস হয়েছে কত টাকা সেটা আমরা এখানে দেখতে পারবো, এবং টোটাল পারচেস হয়েছে কত টাকা সেটা আমরা এই কলামের মধ্যে এখানে দেখতে পারবো, এবং টোটাল এক্সপেন্স আমার এই প্রতিষ্ঠানে কত টাকা খরচ হয়েছে সেটাও এখানে দেখতে পারবো, এবং এখানে দেখতে পারবো হচ্ছে টুডে সেলস, আজকে কত টাকা বিক্রি হয়েছে সেটা দেখতে পারবো। এবং এখানে আমাদের সেলস একটা লাস্ট 7 ডেজের একটা ওভারভিউ এখানে গ্রাফ চার্ট হিসাবে দেখা যাবে। এরপরে এখানে ওয়্যারহাউস স্টক সামারিটা আমরা এখানে দেখতে পারবো, যে কোন ওয়্যারহাউসের কত স্টক সামারি রয়েছে সেটা আমরা এখানে শর্টকাটে দেখতে পারবো। এরপরে হচ্ছে ড্যাশবোর্ডের এই প্রান্তে রয়েছে লো স্টক অ্যালার্ট, অর্থাৎ আমি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করার সময় আমার কাছে একটা প্রশ্ন এই সফটওয়্যারই করবে যে এই প্রোডাক্টটা কত পিস আমার স্টকে কত পিস আসলে এখানে আমাকে এই সফটওয়্যারটা বলে দিবে যে আপনার এই প্রোডাক্টটা এখন পারচেস করতে হবে। তো ওইটা আমরা প্রোডাক্ট যখন অ্যাড করব তখন ওইখানেই বলে দিতে হবে লো স্টক কোয়ান্টিটি। হ্যাঁ, এইটা যেমন আমার যদি কোনো প্রোডাক্ট আমি চাই যে 10 কেজি আসার পরে বা 100 কেজি আসার পরে আমাকে বলুক যে এই প্রোডাক্টটা পারচেস করতে হবে, সফটওয়্যারটা অটোমেটিক যখন আপনার 100 কেজি বা আপনি যেটা দিয়ে দিবেন ওই পরিমাণ বিক্রি করতে করতে যখন চলে আসবে ওই পরিমাণে, তখন এই লিস্টের মধ্যে আপনি দেখতে পারবেন ওই লিস্টটা এখানে শো হয়ে গেছে, তার মানে ওই প্রোডাক্টটা আপনার আবার পারচেস করতে হবে। আর এরপরে আমাদের এখানে রয়েছে রিসেন্ট সেলস, আমাদের খুবই রিসেন্ট যে সেলসগুলো হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি ড্যাশবোর্ডের ওভারভিউ। তো আমরা এখন বাম পাশে সাইড বারের মধ্যে যাব। সাইড বারের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে হচ্ছে ব্রাঞ্চেস। ব্রাঞ্চেসের উপরে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ব্রাঞ্চ অ্যাড করা রয়েছে। তো ব্রাঞ্চ হচ্ছে শাখা। হ্যাঁ, ব্রাঞ্চ মানেই হচ্ছে শাখা। তো এনার যেহেতু একটা ব্রাঞ্চ, তো এই জন্য করে এখানে একটা ব্রাঞ্চ উনি অ্যাড করে রেখেছে। আপনাদের যদি একাধিক ব্রাঞ্চের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অ্যাড ব্রাঞ্চের উপরে ক্লিক করে এখানে অ্যাড ব্রাঞ্চের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ফর্ম চলে আসবে। তো ফর্মের মধ্যে আমাদের লিখতে হবে ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের অ্যাড্রেস এবং ওই ব্রাঞ্চের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা যখন ক্রিয়েট ব্রাঞ্চের উপরে ক্লিক করব ব্রাঞ্চটা অ্যাড হয়ে যাবে। তো আমি আর নতুন করে অ্যাড করতেছি না যেহেতু একটা অ্যাড করা রয়েছে। এরপরে রয়েছে ওয়্যার হাউসের উপরে ক্লিক করলে এখানে হাজি সাহেব একটা ওয়্যার হাউস ক্রিয়েট করে রেখেছে শেরপুর বগুড়া। তো এটা হচ্ছে মেন ব্রাঞ্চের আন্ডারে। তো আমাদের যদি একাধিক ওয়্যার হাউস বলতে গোডাউন, অর্থাৎ ব্রাঞ্চ বলতে আমরা বুঝবো হচ্ছে শাখা, আর ওয়্যার হাউস বলতে আমরা বুঝবো গোডাউন। তো এখানে যদি আমাদের একাধিক গোডাউন অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে অ্যাড ওয়্যার হাউসের উপরে ক্লিক করলে আমাদের এখান থেকে ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন ব্রাঞ্চের আন্ডারে এই ওয়্যার হাউসটা তৈরি করতেছি। যেমন আমরা যদি চাই যে ঢাকা একটা ব্রাঞ্চ আছে এবং ঢাকা ব্রাঞ্চের আন্ডারে একাধিক ওয়্যার হাউস একাধিক গোডাউন রয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দেব। আবার যদি দেখি যে বগুড়া ব্রাঞ্চ রয়েছে, বগুড়া ব্রাঞ্চের আন্ডারে আপনার একাধিক ওয়্যার হাউস থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেই ব্রাঞ্চের আন্ডারে ওয়্যার হাউসটা ক্রিয়েট করব এখান থেকে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দিব এবং এখানে ওয়্যার হাউসের নাম দিব, ওই একইভাবে লোকেশনটা দিয়ে দিব, এরপরে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে যখন আমি
ক্রিয়েট ওয়্যার হাউসের উপরে যখন ক্লিক করব তখন আমাদের ওয়্যার হাউসটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে এসে সেটা দেখা যাবে। এই হলো টোটাল বিষয়। এবং এখানে আপনি যদি ভুলক্রমে যদি কোনো কিছু অ্যাড করে ফেলেন, সেই ক্ষেত্রে লাল যে বাটন আছে এখানে ক্লিক করে সেটা ডিলিট করতে পারবেন। এবং এই যে এডিটের যে আইকন আছে, এডিটের আইকনের উপরে ক্লিক করলে এই ওয়্যার হাউসটা আপনি এখান থেকে এডিট করতে পারেন। এই হলো মোটামুটি আমাদের ওয়্যার হাউসের সিস্টেম। এরপরে আমরা আরেকটু নিচে আসলে দেখতে পারবো প্রোডাক্ট। এখানে আমাদের এই সফটওয়্যারে যখন আমরা সফটওয়্যারটা নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রাঞ্চ তৈরি করা, ওয়্যার হাউস তৈরি করা, এরপরে প্রোডাক্টের মধ্যে আসা। প্রোডাক্টের মধ্যে যখন আমি ক্লিক করব তখন দেখেন হাজি সাহেব এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে রেখেছে। যেহেতু আমি সফটওয়্যারটা দিয়েছি নতুন, তো এখনও পর্যন্ত উনি সবগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারেনি। তো এখানে প্রোডাক্টের লিস্টটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। চাইলে আপনারা প্রোডাক্টের নাম দিয়ে এখান থেকে সার্চ করতে পারেন যে আমার এই প্রোডাক্টটা স্টকের মধ্যে বা অ্যাড করা আছে কিনা। এরপরে হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরিজ আছে। ক্যাটাগরিজের উপরে ক্লিক করে প্রোডাক্টের মধ্যে আসার পরে প্রথমে আমার ক্যাটাগরিজ অ্যাড করতে হবে। ক্যাটাগরিজের উপরে যখন ক্লিক করব, এই ভদ্রলোকের বা আপনার কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেটা আপনার এখান থেকে অ্যাড করে নিতে হবে। যেমন ক্যাটাগরির উপরে ক্লিক করলে এনার আছে রড, সিমেন্ট, শিট এবং ঢেউটিন, হ্যাঁ, এগুলো রয়েছে। তো এর বাহিরে যদি আপনার আরও ক্যাটাগরির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরির উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে ক্যাটাগরির নামটা দিয়ে দিব যে আমার প্রোডাক্টটা কী ক্যাটাগরির, সেটার নামটা দিয়ে আমি যখন ক্রিয়েট ক্যাটাগরির উপরে ক্লিক করব তখন এই ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে এসে লিস্ট শো করবে। আচ্ছা, প্রথম আমার প্রোডাক্টের মধ্যে এসে আগে ক্যাটাগরিটা অ্যাড করে নিতে হবে। ক্যাটাগরিটা যখন অ্যাড হয়ে যাবে এরপরে আমাদের ব্র্যান্ড তৈরি করতে হবে। ব্র্যান্ডের উপরে যখন আমি ক্লিক করব তখন আমাদের বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে। যেমন আমার রডের মধ্যে ধরেন আপনার বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে। ব্র্যান্ড মানে কোম্পানি, যেমন বিএসআরএম, এটাও কিন্তু একটা রড ক্যাটাগরি। আমি রড অ্যাড করছি ঠিক আছে, কিন্তু আমার ব্র্যান্ড তৈরি করতে হবে যে এই রড ক্যাটাগরির মধ্যে কোন কোন ব্র্যান্ড আছে, কোন কোন কোম্পানি আছে, কোন কোন কোম্পানির প্রোডাক্ট আমি নেই। যেমন বিএসআরএম, জেএসআরএম, তারপরে হচ্ছে আপনার কেএসআরএম, হ্যাঁ, এগুলো যত কিছু আছে সবগুলো আপনি এখান থেকে ব্র্যান্ডটা অ্যাড করে নেবেন। এগুলো যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। অর্থাৎ ক্যাটাগরিটা হচ্ছে আমার কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আর ব্র্যান্ড হচ্ছে ওই ক্যাটাগরির কোন কোন কোম্পানি থেকে আমি প্রোডাক্টটা পারচেস করি, কিনে নেই, সেটা আমার ব্র্যান্ড বোঝায়। এরপরে রয়েছে ইউনিট। ইউনিট বলতে আমরা এখানে বোঝাইছি হচ্ছে পিস, অর্থাৎ আমরা কোন হিসাবে এটা বিক্রি করব। আমি ধরেন আপনার রড এটা কি হিসাবে বিক্রি করি, কেজি হিসাবে, টন হিসাবে, ব্যাগ হিসাবে, পিস হিসাবে, আমার যেটা ইচ্ছা সেটা এখান থেকে আমার অ্যাড ইউনিট, এটার উপর ক্লিক করে আমার এখান থেকে সেই ইউনিটের নামটা দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে দিয়ে রেখেছি পিসে বিক্রি করি আমরা, এরপরে টনে বিক্রি করি, কেজিতে বিক্রি করি, ব্যাগে বিক্রি করি। আমাদের এই কয়টা প্রয়োজন। আপনার যদি আরও কোনো কিছুর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অ্যাড ইউনিটের উপরে ক্লিক করে ইউনিটটা অ্যাড করে নেবেন। নেওয়ার পরে কালার, আমার এইটার এই বিজনেসের জন্য কালারটা প্রয়োজন নেই, এজন্য করে আমি কালারটা অ্যাড করব না। তো যখন আমার ক্যাটাগরি, ব্র্যান্ড এবং ইউনিট এই তিনটা জিনিস যখন তৈরি হয়ে যাবে তখন আমরা যাব হচ্ছে অ্যাড প্রোডাক্ট এইটার উপরে। এখন আমি প্রোডাক্ট অ্যাড করে নেব। প্রোডাক্ট অ্যাড করার সময় এখানে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের এখান থেকে অ্যাড করে নিতে হবে। এখানে প্রোডাক্টের নাম দিতে হবে। যেমন এখানে দেখেন আপনার প্রোডাক্টের নাম হচ্ছে জেএসআরএম 8 মিলি, হ্যাঁ, জেএসআরএম 8 মিলি রড, হ্যাঁ। তখন এই যে এখানে এসে আপনার কি করতে হবে, প্রোডাক্টের মধ্যে আসতে হবে, এসে অ্যাড প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, করার পরে এখানে এসে প্রোডাক্টের নামটা দিবেন। দেওয়ার পরে এইটার যে পারচেস প্রাইস আছে, অর্থাৎ এই প্রোডাক্টটা আমি কত টাকা দিয়ে কিনি সেই দামটা এখানে দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে, পারচেস প্রাইস এবং সেলিং প্রাইসটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন আমাদের বিজনেসের লাভ লসটা যখন এই সফটওয়্যারটা হিসাব করবে তখন আর আমার কোনো টেনশন করতে হবে না। এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি আমার লাভ লসের হিসাবটা বের করে দিবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রোডাক্টের নাম, আমার কি
প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের নামটা আমি এখানে দিব। এরপরে ওই প্রোডাক্টটা কত টাকা দিয়ে আমি কিনতেছি কোম্পানির কাছ থেকে এবং এখানে সেলিং প্রাইস কত টাকাতে বিক্রি করব এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে অটোমেটিক একটা সংখ্যা ধরে যাবে, এটা স্টক কিপিং ইউনিট। তো এটা আমাদের কোনো কিছু করতে হবে না। এরপরে ওই যে আপনাকে বলছিলাম যে অ্যালার্ট কোয়ান্টিটি, এটা কত কেজি আসার পরে বা কত পিস বিক্রি করার পরে আসার পরে আমাকে সফটওয়্যারটা বলবে যে এই প্রোডাক্টটার স্টক শেষ হয়ে আসতেছে, আপনার এখন পারচেস করা দরকার। তো এখানে সেই সংখ্যাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এই যে এখানে যে প্রোডাক্টটা আমি যেটা দিলাম, যেই নামের প্রোডাক্টটা, তো ধরেন আমি এখানে দিলাম হচ্ছে TEST, টেস্ট টেস্ট নামের একটা প্রোডাক্ট। এটার পারচেস প্রাইস মনে করেন 100 টাকা, এটা আমি বিক্রি করব হচ্ছে 105 টাকা, এইটা আমি বিক্রি করব হচ্ছে 105 টাকা। হ্যাঁ, তো দেওয়ার পরে স্টক কোয়ান্টিটি এটা আমার ধরেন 500 কেজি বা 500 পিস বা 500 টন আসার পরে আমাকে বলবে যে এই প্রোডাক্টটা আপনার স্টক শেষ হয়ে আসতেছে, প্রোডাক্টটা পারচেস করা দরকার। এরপরে আমরা ওই যে প্রথম প্রোডাক্ট অ্যাড করার আগে ক্যাটাগরিটা অ্যাড করছিলাম, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব যে এই যে টেস্ট প্রোডাক্ট এটা কি কি ক্যাটাগরির প্রোডাক্ট। ধরেন আমি এটা দিয়ে দিলাম যে এটা সিমেন্ট। হ্যাঁ, এটা সিমেন্ট প্রোডাক্ট। এখন সিমেন্ট ঠিক করলাম, এখন এটা কোন কোম্পানির সিমেন্ট, এই যে ক্যাটাগরির পরে যে ব্র্যান্ড আছে এটা কোন কোম্পানির সিমেন্ট, ধরেন আপনার হচ্ছে হলো হোলসিম সিমেন্ট। হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রোডাক্টের আগে থেকে যদি আপনি ছবি কম্পিউটারে রেখে থাকেন অথবা মোবাইলে যদি রেখে থাকেন, সেই ক্ষেত্রে এখান থেকে এটার উপরে ক্লিক করলে আমার ছবি এখান থেকে নিতে বলবে। হ্যাঁ, আপনি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন এই যে প্রোডাক্টটা এটা কি হিসেবে বিক্রি হবে বা কেনা যাবে, কি হিসাবে কিনবো, এই সিমেন্টটা আমি কি হিসাবে কিনবো, ধরেন আমি ব্যাগ হিসাবে এটা পারচেস করব এবং সেল করব। আর এই কালারটা আমার এখানে দেওয়ার দরকার নাই, যেহেতু এই প্রোডাক্টটা কালার আপনার কম্পালসারি না, কালারের জন্য এটার কোনো ইফেক্ট পড়বে না। এখানে প্রোডাক্টের যদি কোনো ডেসক্রিপশন লিখতে চান, যেমন এই প্রোডাক্টটা কী কী কাজে ব্যবহার হয়, হ্যাঁ, সেটা আপনারা এখান থেকে লিখে নিতে পারেন, অথবা না চাইলে না লিখে নিতে পারেন। এরপরে ক্রিয়েট প্রোডাক্টের উপরে যখন আমি ক্লিক করে দিব, টেস্ট প্রোডাক্টটা আমার অ্যাড হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এবং এখানে লেখা আসছে, দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, আমার লিস্টের মধ্যে চলে আসছে। এবং এখানে দেখা যাবে যে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটা সিমেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট এবং হোলসেম কোম্পানির। ঠিক আছে, এটা 105 টাকা আমার সেল প্রাইস। তো যদি কোনো কারণে যদি এটা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে এডিটের উপরে ক্লিক করে এটা আবার সংশোধন করে নিতে পারবো। এখান থেকে যদি কোনো কিছু যদি মিসিং হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আবার এটা সংশোধন করে নিতে পারবো। তো এটা আমার দরকার নেই, আমি এটা করতেছি না। তো এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে প্রোডাক্ট অ্যাড করে নিলাম। প্রোডাক্ট অ্যাড করার পরেই কিন্তু আমার স্টকের মধ্যে যদি যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই টেস্ট প্রোডাক্টটা কিন্তু আমার এখানে দেখা যাবে না। এখানে কিন্তু আমরা সেটা পাবো না। দেখেন এখানে কিন্তু টেস্ট প্রোডাক্টটা নেই। কেন নেই? কারণ হচ্ছে এই প্রোডাক্টটা শুধুমাত্র আমার সফটওয়্যারের মধ্যে এন্ট্রি হয়েছে, কিন্তু আমি এই প্রোডাক্টটা এখনও পর্যন্ত কিনি নেই, পারচেস করি নেই। তো এই প্রোডাক্টটা কেনার জন্য আমার প্রোডাক্ট অ্যাড করার পরে আমার কি করতে হবে, এখন সাপ্লায়ার অ্যাড করতে হবে। সাপ্লায়ারের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমার সাপ্লায়ার অ্যাড করতে হবে। তো এখানে সাপ্লায়ারটা কেন অ্যাড করা দরকার? সাপ্লায়ার মানে আমাকে কে প্রোডাক্টটা সাপ্লাই করে, আমাকে এই প্রোডাক্টটা কে সাপ্লাই করে, আমার সাপ্লায়ার কে কে, আমি কার কার কাছ থেকে প্রোডাক্টটা কিনি, এখান থেকে তাকে আগে অ্যাড করে নিতে হবে। এই দেখেন নিচে আসার পরে সাপ্লায়ার্স নামের একটা অপশন আছে, এই সাপ্লায়ার্সের মধ্যে আমি ঢুকবো। ঢোকার পরে এখানে বেশ কিছু সাপ্লায়ার এখানে অ্যাড করা রয়েছে। তো নতুন সাপ্লায়ার অ্যাড করার জন্য অ্যাড সাপ্লায়ারের উপরে আমি ক্লিক করে দেবো। অ্যাড সাপ্লায়ারের উপরে ক্লিক করার পরে এখানে সাপ্লায়ারের নাম, এখানে তার কোম্পানির নাম, এখানে তার ইমেল অ্যাড্রেস, এখানে তার ফোন নাম্বার, এখানে তার ঠিকানা দিয়ে দেওয়ার পরে ওপেনিং ব্যালেন্স, তার যদি কোনো ডিউ আগে থেকে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এখানে তার ওপেনিং ব্যালেন্সটা দিব। আর যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে আমার এখানে 0 করার পরেও আমি পরবর্তীতে এনার হিসাবটা টানতে পারবো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো সব ইনফরমেশন দেওয়ার পরে ক্রেডিট সাপ্লায়ারের উপরে আমরা ক্লিক করে দেব, তাহলে আমাদের সাপ্লায়ারটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে আমাদের এখানে লিস্ট আকারে শো করবে, যেমন ইনি শাহ সিমেন্টের একটা সাপ্লায়ার অ্যাড করেছে। তো এইভাবে আমরা সাপ্লায়ার অ্যাড করে নেব। সাপ্লায়ার অ্যাড করার পরে আমাদের কি করতে হবে, আমাদের
পারচেস করতে হবে। এখন পারচেসের উপরে যদি আমি ক্লিক করি, দেখেন কি করব, একটা প্রোডাক্ট পারচেস করব। এখানে আগের যে পারচেস করা আছে, যেগুলো কেনা আছে, সেগুলো আমি এখান থেকে দেখে নিতে পারবো, পাশাপাশি কোন তারিখে কয়টা কিনেছিলাম সেটাও দেখে নিতে পারবো। এবং এখানে তারিখ ওয়াইজ আমি ডেট ওয়াইজ সার্চ দিতে পারবো যে এই 1 তারিখ থেকে আমার এই মাসের 17 তারিখ পর্যন্ত কি কি পারচেস করেছি, দিয়ে এখানে ফিল্টারের উপর ক্লিক করলে 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্তই দেখা যাবে। ঠিক আছে, এখানে আমরা এইভাবে সিলেক্ট করে সার্চ করতে পারবো। এরপরে আমাদের এখানে নিউ পারচেস মানে নতুনভাবে পারচেস কেনার জন্য, কোনো প্রোডাক্ট নতুনভাবে কেনার জন্য আমাদের এখানে নিউ পারচেসের উপরে আমি ক্লিক করে দিব। তো দেখেন নিউ পারচেসের উপরে ক্লিক করলে এখানে এই পেজটাতে আমার কি সিলেক্ট করতে হবে, যেই প্রোডাক্টটা আমি কিনতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই প্রোডাক্টটা আমি কিনতেছি এই প্রোডাক্টটা কোন ওয়্যার হাউস অর্থাৎ কোন গোডাউনে যাবে। এখানে আমার যতগুলো গোডাউন আমি অ্যাড করেছি সেই গোডাউনের লিস্ট আসবে। তো আমার যেহেতু একটাই গোডাউন, আমি এখান থেকে সেই গোডাউনটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমি এইটাতে কিসে পেমেন্ট করব, এই সাপ্লায়ারকে আমি টাকাটা দিব কার মাধ্যমে, বিকাশ না ক্যাশে দিব। হ্যাঁ, অথবা আমি যখন আরও কিছু ব্যাংক এখানে অ্যাড করে রাখবো তখন এখানে সেই ব্যাংকগুলোও শো করবে। তো ধরেন আমি আপাতত ক্যাশ সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করব। এই যে এখানে দেখেন, এখান থেকে আমি সাপ্লায়ারের নাম সিলেক্ট করব, যেমন ম্যাট এন্টারপ্রাইজ। হ্যাঁ, আমি ম্যাট এন্টারপ্রাইজকে যখন আমি সিলেক্ট করব তখন দেখেন এখানে মজার একটা বিষয় যে এই ম্যাট এন্টারপ্রাইজ আমার কাছ থেকে ইতিপূর্বে বা এখন পর্যন্ত কত টাকা পাবে সেটা আমার এখান থেকে আমি এক ক্লিকেই, যখনই আমি এখান থেকে কোনো সাপ্লায়ারকে সিলেক্ট করে দিব তখনই ওনার ডিউটা এখানে সে শো করবে। যেমন আমি বিএসআরএম স্টিল লিমিটেড, এইটার কোনো বাকি নাই, ইনি আমার কাছ থেকে কোনো টাকা পাবে না, এই জন্য করে এখানে জিরো দেখাচ্ছে। যখনই আমি আপনার হচ্ছে শাহ সিমেন্টের উপরে যাব তখন আর নাই, কিন্তু যখন আমি ম্যাট এন্টারপ্রাইজের উপরে দিব তখনই আমার এখানে বাকিটা শো করবে। কেন, যে এই কোম্পানিটা আমার কাছ থেকে এই টাকাটা পায়। এরপরে আমি নিচে এসে প্রোডাক্ট সিলেক্ট করে দিব, যেমন আমরা আপনার হচ্ছে শাহ সিমেন্ট সিলেক্ট করলাম। এখন এই শাহ সিমেন্টটা হচ্ছে আমি এখান থেকে টেস্ট প্রোডাক্টটা অ্যাড করব। টেস্ট প্রোডাক্টটা আমি দিয়ে দিলাম, শাহ সিমেন্টটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এর পাশাপাশি যদি আমার আরও প্রোডাক্ট যদি আমার কিনতে হয় সেক্ষেত্রে আমি এখান থেকে সেগুলো কিনে নিতে পারবো। যেমন আপনার হলো টেস্ট প্রোডাক্ট 100 টাকা কেনা, এটা কত পিস কিনতেছি, এটা ধরেন আমি 10 পিস কিনতেছি। হ্যাঁ, 100 টাকা কেনা। এবং বিএসআরএম আপনার 83 টাকা করে, এটা কত পিস কিনতেছি, এটা 100 পিস কিনতেছি। তো কেনার পরে দেখেন এখানে 100 গুণন 10 গুণন 100 1000 টাকা হয়, এখানে অটোমেটিক সেটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমি একটা প্রোডাক্ট আমি কিনবো, তো সেক্ষেত্রে এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এনার টোটাল পারচেস প্রাইস হচ্ছে 1000 টাকা এবং আগের যে বাকিটা ছিল সেটা এর মধ্যে যোগ হয়ে গেছে। কত মজার বিষয়, আগের বাকিটা এর মধ্যে যোগ হয়ে গেছে। যাওয়ার পরে গ্র্যান্ড টোটাল অর্থাৎ আজকে যেটা কিনতেছি এবং আগে উনি আমার কাছ থেকে পাবে, এই সর্বমোট উনি এত টাকা পাবে, এটা এখানে দিয়ে দিলাম, অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে। যাওয়ার পরে পেমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ আজকে আমি কোনো টাকা পে করব কি না, দেখেন এখানে যেই অ্যামাউন্ট এবং ফাইনাল ডিউ এখানে সেই অ্যামাউন্টই ধরে আছে। এখন আজকে যদি আমি কোনো টাকা ওনাকে দেই, যেমন আমি এখান থেকে যদি 5000 টাকা যদি ওনাকে আমি পে করি, হ্যাঁ দেখেন 5000 টাকা পে করলাম, এইটার মধ্যে থেকে এই 5000 টাকা মাইনাস করলে এই টাকাটা হয়ে থাকে, অর্থাৎ আমি এই টাকাটা ওনাকে পে করে দিচ্ছি। ঠিক আছে, ওনাকে আমি টাকাটা পে করে দিচ্ছি কিসের মাধ্যমে, এই যে দেখেন এখানে কিন্তু ক্যাশের মাধ্যমে দিচ্ছি। হ্যাঁ, এখানে যদি আমি বিকাশের মাধ্যমে দেই তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিতে হবে, যদি ক্যাশ সিলেক্ট করি তাহলে ক্যাশের মাধ্যমে আমি পেমেন্টটা দিচ্ছি। অর্থাৎ এখানে যেই অ্যামাউন্টটা দিচ্ছেন এটা কিভাবে দিচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। কেন দিতে হবে সেটা একটু আমি বলি। যখন আমরা ফাইনালি হিসাব করব যে আমাদের কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, ক্যাশ মানে হচ্ছে আমার ড্রয়ার, আমার বিজনেসের ড্রয়ার, তো আমার ড্রয়ারের মধ্যে কত টাকা আছে সেটা কিন্তু আমি যখন আমি একটু দেখাই, না হলে বোঝা যাবে না। অ্যাকাউন্টসের মধ্যে যখন আমি ঢুকবো, এই যে এখানে দেখেন অ্যাকাউন্টস নামের একটা অপশন আছে, এটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। নতুন ট্যাবে ওপেন করার পরে দেখেন আমার ক্যাশে আছে 1590 টাকা। হ্যাঁ, এই যে এইভাবে কিন্তু আমি দেখে নিতে পারবো তাহলে আমার বিকাশে কত টাকা আছে, এই কিন্তু আমি এক ক্লিকের মধ্যেই আমি অ্যাকাউন্টসের মধ্যে গেলেই আমি দেখতে পারবো আমার কোন অ্যাকাউন্টসে কত টাকা আছে। এবং আরও যদি অ্যাকাউন্টস তৈরি করা লাগে সেই ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টসের উপরে ক্লিক করে
আমি এখান থেকে অ্যাকাউন্টসের নাম দিব, অ্যাকাউন্ট নাম্বার দিব, অ্যাকাউন্টের টাইপ বা ব্যাংক নেম দিব, এরপরে হচ্ছে ব্রাঞ্চের যদি নাম থাকে সেক্ষেত্রে দিব, এবং ওপেনিং ব্যালেন্স এই অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমি এখানে আপাতত বসিয়ে দেব। যদি না থাকে সেক্ষেত্রে আমি জিরো দিয়ে সেভ করে দিব। হ্যাঁ, পরবর্তী টাকা অ্যাড করা যাবে। তো এই হলো টোটাল বিষয়। আমি এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে যেটা ক্যাশ থেকে টাকাটা দিচ্ছি, কত টাকা দিচ্ছি, 5,000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে এখন আপনার বাকি আছে এই টাকাটা, ঠিক আছে। দেওয়ার পরে ক্রেডিট পারচেস এটার উপরে আমি ক্লিক করে দেব। আর যদি টাকাটা যদি আপনি এখন যদি না দেন, আমি ধরেন আপনার এটা 0 টাকা, হ্যাঁ, আমি কোনো টাকা দেব না, তাহলে দেখেন আগের ছিল এত টাকা বাকি এবং এখন আমি এই টাকা কিনলাম, তাহলে টোটাল বাকি এত টাকা হয়েছে, আমি কোনো টাকা দেইনি দেখে ওই টাকাটাই বাকি দেখাচ্ছে। দেওয়ার পরে ধরেন আমি পারচেসের ক্রেডিট পারচেসের উপরে ক্লিক করে দিলাম। ক্রেডিট পারচেসের উপরে যখন আমি ক্লিক করে দিলাম তখন কিন্তু আমার পারচেসটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। পারচেসটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই পারচেসটা কিন্তু আমার বাকি আছে, ঠিক আছে। এই পারচেসটা আমার বাকি আছে। আগে ছিল হলো 67 বা 66,000 কত টাকা যেন, আরও 1,000 টাকা যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটু দেখাই। আগের ছিল হচ্ছে 66,567 টাকা, হ্যাঁ, 66,567 টাকা। তো এখন যদি আমি এখানে এসে আবার যদি আমি ধরেন আপনার ওই সাপ্লায়ারকে যদি সিলেক্ট করি, ম্যাট এন্টারপ্রাইজকে, তাহলে দেখেন 67,567 টাকা কিন্তু যোগ হয়ে গেছে। অর্থাৎ আমি যে 1,000 টাকার পণ্য মাত্র কিনলাম এটা কিন্তু এনার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। এখন আমি এখানে যদি রিফ্রেশ করি, আমার এখান থেকে কোনো টাকা কেটে নেয় নাই, কারণ হলো আমি এই ক্যাশটা সিলেক্ট করছি কিন্তু এই টাকাটা এখান থেকে পে করি নাই, ঠিক আছে। যখন আমি এখানে আপনার সিলেক্ট করব ক্যাশ এবং এখান থেকে আমি টাকার অঙ্কটা বসায় দিব, তখন আমার এখান থেকে সেই টাকাটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে, কেটে নেবে। তো এখন যদি আমরা এখান থেকে ধরেন এই সাপ্লায়ার ম্যাট এন্টারপ্রাইজে যদি এনার কাছে তো অনেক টাকা বাকি আছে, তো আমি যদি কিছু টাকা যদি পে করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা তার কি করতে পারবো? ধরেন আপনার হচ্ছে হলো এখানে ভিউয়ের উপরে আমি ক্লিক করলাম, করলে এখানে আসলো এনার যেই লিস্টটা আমি দেখলাম যে এখান থেকে আমি এটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। তো এখন এই ম্যাট এন্টারপ্রাইজ তো আমার কাছে কত টাকা পাবে? 1,000 টাকা কিন্তু আমি এক্সেস সেল করলাম, এটা কিন্তু উনি আমার কাছে পাবে না, কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি একটা পারচেস করেছি। তো সেই ক্ষেত্রে ফলস একটা পেমেন্ট আমাদের দিয়ে দিতে হবে হিসাবটা ঠিক রাখার জন্য। তো ফলস পেমেন্ট দেওয়ার জন্য আমরা অ্যাকাউন্টসের মধ্যে আসব। এই যে নিচে দেখবেন অ্যাকাউন্টস নামের একটা অপশন আছে, অ্যাকাউন্টস নামের একটা অপশন আছে। এখান থেকে আমি একটা যেটাতে জিরো ব্যালেন্স থাকবে বা আমি একটা ফলস অ্যাকাউন্ট তৈরি করব, এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার যেটাই থাকে আমি এখান থেকে ধরেন 1,000 টাকা আমি ওনাকে পে করব, তাইলে আমার হিসাবটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 1,000 টাকা আমি এখান থেকে এই ব্যালেন্সে, এই বিকাশ ব্যালেন্সে 1,000 টাকা আমি আপডেট করে নিলাম, তার মানে আমার এই ব্যালেন্সে এখন 1,000 টাকা দেখা যাবে, এখান থেকে আমি তাকে পে করতে পারবো। এই যে 1,000 টাকা যোগ হয়ে গেছে। তো এখন যদি আমি এনাকে যদি পে করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই যে দেখেন পে অ্যান্ড ডিউ লিস্ট, হ্যাঁ, পে অ্যান্ড ডিউ লিস্ট এইটার মধ্যে আমি যাব। পে অ্যান্ড ডিউ লিস্টের মধ্যে যখনই আমি আসব তখনই দেখতে পারবো ম্যাট এন্টারপ্রাইজ 67,567 টাকা পায়, কিন্তু ইনি আমার কাছে অরিজিনালি পায় হচ্ছে 66,567 টাকা। তো ওই যে 1,000 টাকা আমি ফলস পেমেন্ট দিব, এই জন্য 1,000 টাকা বিকাশে অ্যাড করে নিলাম। নেওয়ার জন্য আমি এখানে পেতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে এখান থেকে আমি তার এখানে এসে সাপ্লায়ার ম্যাট এন্টারপ্রাইজ এটা ঠিকই থাকবে, কিন্তু এখানে এসে আমার কি করতে হবে? 1,000 টাকা দিয়ে দিতে হবে। 1,000 টাকা এটা আমি কিসের মাধ্যমে দিব? ধরেন এই যে বিকাশ, এই যে বিকাশের মাধ্যমে, এখান থেকে কিন্তু আবার ক্যাশ সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনার ক্যাশে যে টাকা আছে সেখান থেকে মাইনাস হয়ে যাবে। যেহেতু আমি বিকাশ থেকে পেমেন্ট করব, বিকাশ সিলেক্ট করলাম, কারণ আমি বিকাশে যে টাকাটা যোগ করছি এটা ফলস টাকা, এখানে হিসাবটা ঠিক রাখার জন্য। তো এখানে 1,000 টাকা দেওয়ার পর আমি পে নাওতে যখন ক্লিক করব তখন ওনার আর আমার হিসাবটা কিন্তু অ্যাকুরেট হয়ে থাকলো। এদিকে প্রোডাক্টটাও আমার পারচেস হয়ে গেল, স্টকে চলে আসলো, এদিকে 1,000 টাকার হিসাবটাও কিন্তু হয়ে গেল। দেখেন আমি এখন যদি আমি এখানে আবার 1,000 টাকা আছে, যেহেতু আমি বিকাশ থেকে এটা পে করেছি বিকাশের মাধ্যমে, সেই ক্ষেত্রে এখানে জিরো হয়ে যাবে। এই দেখেন জিরো হয়ে গেছে। অর্থাৎ আমি, খুবই মজার বিষয়, আমার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসতেছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকা পে করতেছি, সব কিছু ডাইনামিক, সব কিছু অটোমেটিক।
তো এখন যদি আমি স্টকের উপরে যদি ক্লিক করি, এখন আমার এই টেস্ট প্রোডাক্টটা 10 পিস দেখা যাবে, ঠিক আছে। এই যে দেখেন 10 পিস দেখা গেছে। এখন যদি আমি আপনার ডিউ অ্যান্ড পেমেন্ট অ্যান্ড ডিউ লিস্টের মধ্যে যদি যাই, তাহলে আমি দেখতে পারবো, এখানে আসলে আমি দেখতে পারবো যেমন কাস্টমার রিসিভেবল, আমি কাস্টমারের কাছ থেকে কত টাকা পাবো সেটা এখানে দেখা যাবে, এবং কোন কোন কাস্টমার সেটার লিস্ট এখানে থাকবে। কোনো কাস্টমারের কাছ থেকে যদি আমরা পেমেন্ট নিতে চাই, সেই ক্ষেত্রে কালেক্টের উপরে যখন আমি ক্লিক করব, এই কাস্টমারের টাকাটা এখানে আসবে, এবং এই টাকাটা কোন অ্যাকাউন্টে দিব, কোন অ্যাকাউন্টে নিচ্ছি। দেখেন কত মজার বিষয়, যখন আমি এখান থেকে কালেকশন নেব, তখন এই কালেক্টের উপরে যখন আমি ক্লিক করব, যে ভদ্রলোক টাকা দিতে আসছে, আমি ধরেন এই ভদ্রলোকটা টাকা দিতে আসছে, আমি এনার অ্যাকাউন্টটা এখান থেকে আমি সার্চ করতে পারবো, অথবা এখানে লিস্ট দেখে এখানে কালেকশনের উপরে ক্লিক করব, করলে এই টাকাটা উনি আমাকে কিভাবে দিচ্ছে। যদি উনি আমাকে ব্যাংকে দিয়ে থাকে, তাহলে এখান থেকে ব্যাংক সিলেক্ট করব, আমার আগে এখান থেকে আগে ব্যাংক অ্যাড করে নিতে হবে। এরপরে যদি উনি যদি আমাকে ক্যাশে দেয়, সরাসরি হাতে 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 যদি দিয়ে থাকে, তাহলে ক্যাশ সিলেক্ট করব। এরপরে আমি এখান থেকে সে কত টাকা দিচ্ছে সেটা আমি এখান থেকে সেটা দিয়ে দেবো, যেমন 300 টাকা যদি আমি এখান থেকে দিয়ে দিই, হ্যাঁ, 300 টাকা দিয়ে আমি এখানে যদি সেভ করে দিই, তাহলে দেখেন এখানে আমার টাকা আছে হচ্ছে 1590 টাকা, কিন্তু আমার ক্যাশে আছে। দেখেন 1590 টাকা আমার ক্যাশে আছে, হ্যাঁ। এবং এনার বাকি আছে হচ্ছে 2,75,447 টাকা। তো আমি 300 টাকা অনলি পেমেন্ট নিলাম, 447 টাকা পেমেন্ট নেই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। 447 টাকা আমি পেমেন্ট নিলাম, 447, তাহলে 2,75,000 টাকা আর থাকবে, এবং আমার এখানে আপনার 1590 টাকার সাথে 247 টাকা, 447 টাকা যোগ হয়ে যাবে। এখানে আমি সিলেক্ট করার পরে সেভ কালেকশনের উপরে যখন আমি ক্লিক করব, পেমেন্টটা অলরেডি আমি নিয়ে নিছি। তাহলে দেখেন এখন যদি আপনার আমি যদি কাস্টমারের কাছ থেকে যদি পেমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এখান থেকে কাস্টমারকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন ওনার কিন্তু অনলি কত টাকা আছে, যেই টাকাটা থাকার কথা সেই টাকাটাই আছে। আমি এখানেও আপনাকে দেখাচ্ছি, যেমন দেখেন আগে ছিল হচ্ছে 447 টাকা, মানে 2,75,447। যেহেতু 447 টাকা আমি পেমেন্ট নিয়েছি, তাহলে এনার বাকি দাঁড়াইলো 2,75,000। তো এখানে আমার কিন্তু 447 টাকা যোগ হওয়ার কথা। আমি একটু রিফ্রেশ করি, দেখেন এখানে 447 টাকা যোগ হয়ে 2,037 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা এখান থেকে কালেকশন নিব, এবং আমি যদি কোনো কাস্টমারকে বা কোনো সাপ্লায়ারকে যদি পেমেন্ট করি, দেখেন এখানে ম্যাট এন্টারপ্রাইজকে যদি আমি পেমেন্ট করি, এর আগে আমি দেখাইলাম পেমেন্ট করে, এখন এখানে ধরেন আপনার জেএসআরএমকে আমি কিছু পেমেন্ট দিয়ে দিব, এখান থেকে আমি সেই জেএসআরএমকে সিলেক্ট করলাম, ওনার কত টাকা বাকি আছে এখান থেকে সেটা দেখা যাবে, এবং এখান থেকে কিসের মাধ্যমে দিব, ধরেন আমি ক্যাশ থেকে দিয়ে দিলাম, হাতে দিয়ে দিলাম, কত টাকা দিব, ওই আমি 447 টাকাই দিলাম, 447 টাকা দিলাম, তাহলে আবার আমার 1590 টাকা আমার এই অ্যাকাউন্টে থাকবে, কারণ এখান থেকেই কিন্তু আমি আবার 447 টাকা আরেকজনকে দিয়ে দিচ্ছি, একজনের কাছ থেকে নিয়েছিলাম, নেওয়ার পরে আবার আরেকজনকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সিলেক্ট করে দিলাম, দেখেন সেভ হওয়ার পরে আমি যদি এখানে আসি, দেখেন এখানে আবার 1590 টাকা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার কাজ একদম ইজি করার যতগুলো প্রসেস আছে সবগুলো আমরা এখান থেকে করেছি। তো এই হলো বিষয়। এখন আমরা স্টকের মধ্যে যদি যাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্টকটা দেখে নিতে পারবো, আমাদের কোন স্টক কত পিস আছে, এবং টোটাল স্টকের যে একটা ভ্যালু আছে, সেল প্রাইস, সেটা আমরা এখানে দেখে নিতে পারবো যে আমার এই গোডাউনে কত টাকার মাল এই পর্যন্ত আমার কাছে আছে। এবং এখান থেকে আপনি সরাসরি ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন, ওয়্যার হাউস যদি দুইটা থাকে, কোন ওয়্যার হাউসেরটা স্টক দেখতে চান সেটা দেখতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট আপনি দেখতে চান, যেমন আপনার হচ্ছে টেস্ট, আমি এখান থেকে ফিল্টার করলে শুধুমাত্র টেস্ট প্রোডাক্ট যেটা, সেটার কত টাকার পণ্য আছে আমি শুধু সেইটা দেখতে পারবো। খুবই মজার বিষয়। এবং এখান থেকে যদি আমি অল সিলেক্ট করে দিই, যে অল প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট দিয়ে আমি ফিল্টারের উপরে ক্লিক করলে আমার এই গোডাউনে কত টাকার পণ্য আছে, কোন কোন পণ্য কত কেজি করে আছে বা কত টন করে আছে, সব দেখা যাবে। কত টাকা ভ্যালু হয়েছে, কত টাকার ভ্যালু আছে, সেটাও দেখা যাবে। তো এই হলো টোটাল বিষয়। এখন আপনার আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন আমরা পারচেস অর্ডার, এটা হচ্ছে পারচেস অর্ডার। হ্যাঁ, আমরা যখন পারচেস অর্ডার করব, অর্থাৎ আমি এখান থেকে কোনো পণ্য
আমি কোম্পানির কাছে অর্ডার দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে সেটা আসে নাই। সেইটা আমি এখান থেকে করব। কোথায় থেকে করব? সরাসরি পারচেস করলে পারচেস, আর যদি অর্ডারের মাধ্যমে করি সেই ক্ষেত্রে পারচেস অর্ডারের উপরে যাব, যাওয়ার পরে ক্রেডিট পারচেস অর্ডার এটার উপরে আমি ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করলে ওই একইভাবে এটা কোন ওয়্যার হাউসে ঢুকবে এটা আমি দিয়ে দিলাম, এবং এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করলাম। আমি কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা নিচ্ছি, আমি শাহ সিমেন্ট থেকে নিচ্ছি। প্রোডাক্ট আমি কি প্রোডাক্ট নিব? টেস্ট প্রোডাক্ট নিব। এনার আগের যদি কোনো নোট আপনি দিতে চান সেক্ষেত্রে নোট দিতে পারবেন। তো এখান থেকে 100 টাকা করে এক পিসই আমি কিনবো, হ্যাঁ, অর্ডার করব। এখানে সেভ অর্ডারের উপর আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই অর্ডারটা পারচেস অবস্থায় থাকবে। এই যে 100 টাকা এটা আমি ওনাকে দিয়ে দিছি, কিন্তু এখনও পর্যন্ত এই প্রোডাক্টটা স্টকে আসে নাই। তো আমার কিন্তু স্টক ছিল 10 পিস, আবার এক পিস অর্ডার করলাম, তাহলে কিন্তু আমার এখন পর্যন্ত 11 পিস দেখাবে না, আমাকে 10 পিসই দেখাবে। হ্যাঁ, 11 পিসটা কখন দেখাবে আমি আপনাকে দেখাচ্ছি। যখন পারচেস অর্ডারটা, এই প্রোডাক্টটা আমার কাছে এখনও আসে নাই, দেখেন এখানে পেন্ডিং অবস্থায় আছে। যখন এইটা কনফার্ম অ্যান্ড স্টক এইটার উপরে যখন আমি ক্লিক করে দেবো, অর্থাৎ গাড়িটা যেদিন আমাকে দিবে তখন এই প্রোডাক্টটা আমি এখানে এসে কনফার্ম অ্যান্ড স্টকের উপরে ক্লিক করে দেব। দিলে তখন এসে আমার এখানে এসে দেখেন এখন আমার এখানে 11 পিস হয়ে যাবে। দেখেন 11 পিস হয়ে গেছে, অর্থাৎ এই প্রোডাক্টটা আমার এখন স্টকের মধ্যে চলে আসছে। এখন এই যে 100 টাকা এনাকে তো এনার কাছে বাকি আছে, এটা আবার আপনার পে করতে হবে। হ্যাঁ, এখানে কিভাবে নিয়েছিলেন, কি কি নিয়েছিলেন এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি আপনি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, প্রিন্ট করে সাপ্লায়ারকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই হলো সুবিধা। এখন আমি যদি আপনার পে অ্যান্ড ডিউ লিস্টের মধ্যে যদি যাই, যাওয়ার পরে দেখব 100 টাকা ওই ভদ্রলোকের 100 টাকা যোগ হয়ে গেছে। দেখেন শাহ সিমেন্টে ইনি 100 টাকা পাবে, এখন এই 100 টাকা আমার কিন্তু পে করতে হবে। ঠিক আছে? তো এই যে টোটাল বিষয়টার মূল মূল ফিচার্সটাই হচ্ছে এইরকম। তো এরপরে আমি যখন আবার কোনো প্রোডাক্ট যখন সেল করতে যাব, দেখেন আমি এখান থেকে সেলসের উপরে ক্লিক করলাম। সেলসের উপরে ক্লিক করার পরে আমার কিন্তু সেলস করার আগেই কিন্তু একটা কাস্টমার অ্যাড করে নিতে হবে। অর্থাৎ আমি যাদের কাছে সেল করব তাদের কিন্তু একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আমি বাকিতে সেল করি সেটা এক ভাব, যদি আমি নগদে সেল করি তাহলে আমি যে কোনো একটা কাস্টমার, এখানে ডিফল্ট একটা কাস্টমার আমি একটু অ্যাড করে দেখাচ্ছি। এই যে কাস্টমারের মধ্যে গেলাম। কাস্টমারের মধ্যে যাওয়ার পরে এখানে কাস্টমার অ্যাড করাই রয়েছে। এই কাস্টমারের যে বাকি, দেখেন এখানে সাজিদের কোনো বাকি নাই। এজন্য করে কিন্তু আমরা যখন এখানে পেমেন্ট অ্যান্ড ডিউ লিস্টের মধ্যে যখন যাচ্ছি শুধুমাত্র একজনেরই দেখাচ্ছে, সাজিদের কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে? আমরা যখন সেল করতে যাব, ধরেন আমি একটা প্রোডাক্ট এখান থেকে, আপনি যখন কাস্টমার অ্যাড করবেন তখন এখানে আসবেন, আসার পরে অ্যাড কাস্টমারের উপরে ক্লিক করবেন, করার পরে কাস্টমারের নাম দিবেন, তার সিটি, এখানে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো সব কিছু দিবেন, এবং ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ এই বিজনেসটা আজকে পর্যন্ত আমি ওনার কাছে কত টাকা পাবো এখানে সেই টাকার অঙ্কটা আপনি বসায় দিবেন। ঠিক আছে? বসায় দিলে, যেমন আমি এখানে ধরেন একটা কাস্টমার অ্যাড করে নেই, টেস্ট ইমেল অ্যাড্রেস আমি একটা দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট কাস্টমার, এখান থেকে আমি এই কাস্টমারটা ক্রিয়েট করে নিলাম। ওনার কিন্তু 500 টাকা আমি ডিউ দিয়ে দিছি। ঠিক আছে? কিভাবে দেখব? এখানে যদি ভুল হয়ে থাকে এডিটের উপরে ক্লিক করে আমরা এডিট করে নিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এডিট করে নিব, এবং আমি এখানে যদি এখন আসি, দেখেন টেস্ট নামের একটা অপশন এখানে যোগ হয়ে যাবে। দেখেন এই যে টেস্ট, মানে 500 টাকা ওনার কাছে আমি পাবো। যদি উনি আগে থেকেই আমার সাথে কোনো হিসাব নিকাশ থেকে থাকে, ওনাকে এই সফটওয়্যারে ঢোকানোর সময় আমি কি দিয়ে দিব, তার আগের কোনো লেনদেন থাকলে সেটা আমি এখানে তুলে দিব। ঠিক আছে? ওই একইভাবে সাপ্লায়ার অ্যাড করার সময়ও। তো এই টেস্ট কাস্টমারের কাছে আমি 500 টাকা পাবো। এখন আমি এনার কাছে আরও কিছু সেল করব। ধরেন আমি সেলসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি পোস্ট সেলসেই যাচ্ছি, সমস্যা নেই। এখানে দুইটা সেলসের অপশন, একটা হচ্ছে পজ সেলস, একটা হচ্ছে নিউ সেলস ম্যানুয়াল। হ্যাঁ, একটা হচ্ছে এটা পজের মাধ্যমে সেল করা, এটা হচ্ছে ম্যানুয়াল সেলস করা। আমি পজের মাধ্যমেই দেখাচ্ছি, ওই ম্যানুয়ালটা ওই একইভাবে। এই যে টেস্ট প্রোডাক্ট 105 টাকা, আমি এখান থেকে সেটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে এটা কোন ওয়্যার হাউস থেকে মাইনাস হবে, শেরপুর ওয়্যার হাউস। কোন কাস্টমারের কাছে এটা সেল করতেছি, টেস্ট কাস্টমার। হ্যাঁ, তো এখানে দেখেন
এক পিসই আমি বিক্রি করব, করার পরে এখানে এই টাকাটা আমি তাকে দিব কি না। যদি আমি দেই তাহলে 100 টাকা এখানে দিয়ে দিলাম। এনার বিল হয়েছে 105 টাকা, আমি 100 টাকা দিচ্ছি, এটা দেখানোর জন্য যে এখানে যেহেতু কাস্টমারের 500 টাকা ডিউ আছে, দেখি 505 টাকা হয় কি না। অবশ্যই হবে। এখন এই টাকাটা, এই যে 100 টাকা আমি নিচ্ছি, এই টাকাটা কোথায় যাবে? এই টাকাটা ধরেন উনি আমাকে বিকাশে পাঠালো, যেহেতু আমার বিকাশে আপনার হচ্ছে 500 টাকা আপনার বিকাশে ব্যালেন্স আছে কিনা আমি একটু দেখে নেই। অ্যাকাউন্টস, আমি যাব হচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে, অ্যাকাউন্টসের মধ্যে আসার পরে না, বিকাশের কোনো ব্যালেন্স নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি দেখেন এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম, বিকাশ এখান থেকে সিলেক্ট করে দিলাম। বিকাশে কত টাকা উনি আমাকে পাঠাইছে? 100 টাকা। ঠিক আছে, ওনার বিল হয়েছে কত? 105 টাকা। তাহলে কিন্তু এখানে সে আরও 5 টাকা ডিউয়ের মধ্যে যোগ হওয়ার কথা। আচ্ছা, আমি দেখি হয় কি না। এরপরে আমি, হ্যাঁ হয়ে গেছে অলরেডি। দেখেন এখানে ফাইনাল ডিউ, কিন্তু মজার বিষয়, ফাইনাল ডিউ 505 টাকা যে হবে এটা এখানেই আমাকে দেখাইতেছে। তার মানে যে এখানে ওনার কাছ থেকে আগের 500 টাকা পাবো, আর এখন 5 টাকা বাকি থাকতেছে। তার মানে 105 টাকা বিল হয়েছে, 100 টাকা আমি পে করতেছি, তাইলে ওনার এই 5 টাকা এর মধ্যে যোগ হয়ে গেল, যাওয়ার পরে 505 টাকা হয়ে গেল। এখন আমি পে নাওতে ক্লিক করলাম, পে নাওতে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা পেমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এটা সেল হয়ে গেছে। তো এক পিস আমি সেল করছি, যেহেতু আমি দেখি তো স্টকটা কি অবস্থা। স্টকের মধ্যে যাই, যাওয়ার পরে এই যে দেখেন আবার 10 পিস আসছে। ঠিক আছে, 11 পিস ছিল, 10 পিস এসেছে। তো এখন যদি আমি এখানে ওনার দেখি এখানে 505 টাকা হয়েছে কিনা, এখানে এসে রিফ্রেশ করার সাথে সাথে দেখেন 505 টাকা হয়েছে। এখন যদি ওনাকে আমি কালেকশন নিতে যাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করব। এই দেখেন এই যে বিকাশে কিন্তু 100 টাকা চলে আসছে, আমি এখান থেকে দেখাই। বিকাশে কিন্তু জিরো ছিল, যেহেতু 100 টাকার মাধ্যমে আমি নিয়েছি, এই যে 100 টাকা এখানে চলে আসছে। তো খুবই মজার বিষয়, এবং এখান থেকে তার পেমেন্টটা নিতে পারবো। 505 টাকা ডিউ আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে তার কালেকশন নিতে পারবো, সে কত টাকা দিচ্ছে। এভাবে যে কোনো সময় আমি তার কাছ থেকে কালেকশন নিতে পারবো, সাপ্লায়ারকে পেমেন্ট দিতে পারবো। এই হলো টোটাল বিষয়। সেলস, পারচেস, এরপরে রিটার্ন রয়েছে, কোনো প্রোডাক্ট যদি রিটার্ন থাকে সেক্ষেত্রে রিটার্ন হবে। এরপরে হচ্ছে আমরা দেখেন ইনকাম এবং এক্সপেন্স, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এক্সপেন্সের উপরে আমি ক্লিক করি, এক্সপেন্সের উপরে ক্লিক করলে এখানে কোনো এক্সপেন্স নাই। তো অ্যাড এক্সপেন্স, অর্থাৎ আমি কোনো এক্সপেন্স নতুন যোগ করার জন্য আমি কি করতে পারি? অ্যাড এক্সপেন্সের উপরে ক্লিক করতে পারি। অর্থাৎ আমি এক্সপেন্স মানে হচ্ছে খরচ। দেখেন ক্যাটাগরিজ রয়েছে, এই এক্সপেন্সটা কী কীভাবে হয়, কোন কোন ক্যাটাগরিতে হয়, সেটা আমার ক্যাটাগরির মধ্যে আগে অ্যাড করে নিতে হবে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম যে আপনার হচ্ছে টিই এ টি বিল, হ্যাঁ এটা চায়ের বিল। এখান থেকে অ্যাড ক্যাটাগরির উপরে ক্লিক করে দিলাম, তাহলে আমার এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে দেখেন অফিস রেন্ট বা আপনার হচ্ছে গোডাউন ভাড়া, অথবা আপনার হচ্ছে হলো টি বিল, পত্রিকা বিল, আপনার যেগুলো ক্যাটাগরিতে আপনি খরচ হয় সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি একটা অ্যাড করলাম চায়ের বিল, তো অ্যাড করা হয়ে গেছে আমার। তো এখন আমি যদি আপনার এক্সপেন্সের মধ্যে যদি যাই, যাওয়ার পরে এখান থেকে অ্যাড এক্সপেন্সের উপরে আমি যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে ক্যাটাগরিটা আগে প্রথম সিলেক্ট করতে হবে, যে আমি যে খরচ করতেছি এটা কোন মাধ্যমে, কোন ক্যাটাগরিতে খরচ করতেছি। ধরেন আমি চা বিল, এটা কোন ব্রাঞ্চে খরচ হচ্ছে, মেইন ব্রাঞ্চ, কোন ওয়্যার হাউসের আন্ডারে হচ্ছে, শেরপুর ওয়্যার হাউস মানে গোডাউন। অ্যাকাউন্ট, এখন দেখেন এখানে এই যে টাকাটা আমি খরচ করব, 1 টাকা হোক 10 টাকা হোক, এই টাকাটা আমি কিভাবে দিব। যদি আমি ক্যাশ থেকে দিই, আমি এটা ক্যাশ থেকে দিয়ে দেখাচ্ছি। ক্যাশে 1590 টাকা আছে, আমি এখান থেকে 10 টাকার চা বিল দিয়েছি। আমার ড্রয়ারে যে টাকা ছিল, ধরেন 1590 টাকা আমার ড্রয়ারে আছে, সেই ক্ষেত্রে এই যে দেখেন এখানে কিন্তু আমার ক্যাশে 1590 টাকা আছে। হ্যাঁ, এই যে আমার ক্যাশ, এটাতে 1590 টাকা আমার আছে। তো এখান থেকে আমি 10 টাকা সরাসরি চা বিল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সেভ এক্সপেন্সের উপরে ক্লিক করে দিলাম, তাহলে 10 টাকা আমার ক্যাশ থেকে কমে যাবে। কারণ আমি তো চায়ের দোকানদার যখন আসছে, এসে যখন আমার কাছে বিল চাইছে, তখন আমি ড্রয়ার থেকে দিয়ে দিছি, ওটা ক্যাশ। হ্যাঁ, এখন আমি এখানে দেখেন আমার 1590 টাকা ছিল, এখানে 1580 টাকা হয়ে যাবে। তার মানে আমার ক্যাশে 10 টাকা কমে গেছে। কী জন্য কমছে? আমি যে এখানে যখনই আসবো তখন দেখতে পারবো যে এটা এক্সপেন্স হয়েছে, এটা আমার খরচ হয়েছে। ঠিক আছে, এই যে খুবই মজার বিষয়। এবং
আপনার হচ্ছে হলো ওই একইভাবে যদি এক্সট্রা কোনো ইনকাম থাকে সেই ক্ষেত্রে আমরা ইনকামের আগে ক্যাটাগরিটা অ্যাড করে নিব। যেমন এখানে রয়েছে কোম্পানি ইনসেনটিভ, হ্যাঁ একটা অ্যাড করেছে, আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। এখানে অ্যাড নিউয়ের উপর ক্লিক করে এখান থেকে সেই ইনকামের নামটা দিয়ে দিবেন যে এটা কিসের মাধ্যমে ইনকাম বা কি ইনকাম সেটা দিবেন, ডেসক্রিপশন থাকলে দিবেন, না হলে আপনি শুধু নামটা দিয়ে সেভ ক্যাটাগরিতে ক্লিক করবেন, করলে ইনকামটা অ্যাড হয়ে যাবে। এরপরে যখন আমি আপনার হচ্ছে ইনকামের উপরে ক্লিক করব, মানে ক্যাটাগরিটা অ্যাড করার পরে তারপর আমি ইনকামের উপরে ক্লিক করব। ইনকামের উপরে যখন আমি ক্লিক করব দেখেন এখানে অ্যাড ইনকামের একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করব, অ্যাকাউন্ট সিলেক্ট করব ক্যাশ, ধরেন ক্যাশে, এটা ক্যাটাগরি কি কোম্পানি ইনসেনটিভ, মানে কোম্পানি থেকে আমাকে ইনসেনটিভ দিছে কত টাকা, আমি 10 টাকা দিলাম। এই দেখেন এখানে কিন্তু আমার 1580 টাকা আছে। এখন যদি আমি 10 টাকা না, এখানে আমি 20 টাকা দিলাম, তাহলে 1600 টাকা হয়ে যাবে। এখান থেকে রেফারেন্স কিছু দিলে দিব, না দিলে নাই। হ্যাঁ, এখান থেকে যদি আমি বিকাশ সিলেক্ট করি তাহলে আমার এখানে বিকাশে যা যোগ হবে, এখান থেকে যদি আমি ক্যাশ সিলেক্ট করি তাহলে ক্যাশে যা যোগ হবে। খুবই মজার বিষয়। সেভ ইনকামের উপরে যখন আমি ক্লিক করব তখন এটা সেভ হয়ে গেল এবং এটা কিসের মাধ্যমে ইনকাম হয়েছে সেটা এখানে লিস্ট আকারে শো করবে। এবং এখানে এসে দেখেন এটা রিফ্রেশ করা মাত্র আমার এখানে 1600 টাকা হয়ে গেছে। ঠিক আছে, খুবই 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 ডাইনামিক, খুবই মজার বিষয়। আপনার টোটাল হিসাবটা আপনি এখান থেকে অ্যাকুরেটভাবে করতে পারবেন। এরপরে রয়েছে ট্রানজ্যাকশন, পেমেন্ট অ্যান্ড ডিউ লিস্ট এবং পেমেন্ট দেখতে পারবেন। এখান থেকে কে আপনার কোন সাপ্লায়ার আপনার কাছ থেকে টাকা পাবে এবং আপনি কার কাছ থেকে টাকা পাবেন, টোটাল হিসাবটা আপনি এখানে এক ক্লিকেই দেখে নিতে পারবেন। এরপরে আমাদের নিচে রয়েছে আপনার পেমেন্ট, কীভাবে আমাদের পেমেন্ট হয়েছে সেটা আমরা এখান থেকে সেটা লিস্ট দেখতে পারবো। কী মাধ্যমে কত টাকা পেমেন্ট হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এরপরে ইউজার রয়েছে, সেলসম্যান রোল, পারমিশন, এগুলো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। এরপরে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, চেঞ্জ পাসওয়ার্ড। আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে আমাদের দেওয়া যে পাসওয়ার্ডটা যেটা রয়েছে সেটা এখানে দিবেন এবং নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুইটাই একই দিবেন, দিয়ে আপডেটের উপর ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এবং কোম্পানি সেটিংসের উপরে ক্লিক করে আপনার কোম্পানির নাম, লোগো এগুলো বসাতে পারবেন। এখান থেকে কোম্পানির লোগো দিবেন, এখানে কোম্পানির নাম দিবেন, এখানে কোম্পানির অ্যাড্রেস দিবেন, এখানে কোম্পানির ফোন নাম্বার দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন, দিয়ে সেভ করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এবং যখন কোনো সেলস বা পারচেস করেন তখন যে একটা ইনভয়েস হবে, ওই ইনভয়েসে আপনার এই ইনফরমেশনগুলো শো হবে। যেমন আমি যদি সেলসের মধ্যে যাই, যাওয়ার পরে ধরেন আমি এই যে সেলসটা যেটা টেস্ট নামের যে সেলসটা 105 টাকা করছি, এটা ভিউ করলে আমাদের এখানে সেই ইনফরমেশনগুলো শো করবে। দেখেন আমাদের সেই ইনফরমেশনগুলো শো করতেছে। আমরা এখানে যে অ্যাড্রেসটা দিয়ে রেখেছি সেই ইনফরমেশনগুলো এখানে এসে শো করতেছে। এবং ইনভয়েসটা আমি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবো অথবা পিডিএফ ডাউনলোড করতে পারবো। আমার যেমন ইচ্ছা আমি সেটা করে নিতে পারবো। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয়। তো এরপরে যখন আমি ড্যাশবোর্ডের মধ্যে আসব তখন দেখেন আমার সেলসটা আপডেট হয়ে গেছে, পারচেসটা আপডেট হয়ে গেছে এবং 10 টাকা আমি এক্সপেন্স খরচ করেছিলাম সেটা হয়েছে। আজকে আমার 105 টাকা যে কিছুক্ষণ আগে সেল করলাম সেটা হয়ে গেছে এবং রিসেন্ট সেলসের মধ্যে আমার সেটা যোগ হয়ে গেছে। এইভাবে আপনি টোটাল বিষয়টা আপনি আপনার মতো করে নিতে পারবেন। আর যখনই আপনি কোনো কোনো প্রোডাক্ট পারচেস করবেন, পারচেস করার পরে ধরেন আমি একটা প্রোডাক্ট আবার একটু দেখাই। এখানে পারচেসের মধ্যে যাওয়ার পরে ধরেন আপনার স্টকটা আপনি কিভাবে মিলাবেন। যেমন আপনার ধরেন 200 পিস রড আছে বা 200 বস্তা সিমেন্ট আছে, আমি এখানে অ্যাড পারচেসের উপরে ক্লিক করলাম, এটা শেরপুরের মধ্যে যাবে, এটা আপনার ক্যাশ দিয়ে দিলাম এবং এখান থেকে সাপ্লায়ারকে সিলেক্ট করলাম যে শাহ সিমেন্ট, এনার 100 টাকা আগের বাকি আছে, ওই যে 100 টাকা আমি দিয়ে রাখছিলাম এবং এখান থেকে আমি টেস্ট নামের একটা প্রোডাক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে ধরেন আপনার এখানে 2000 বস্তা আছে, তাহলে এখানে 2000 বস্তা আপনি অ্যাড করে নেবেন। দেওয়ার পরে যেই ভ্যালুটা আসতেছে, দেখেন একটু গুরুত্বপূর্ণ, যেই ভ্যালুটা আসতেছে ইনি কিন্তু আপনার কাছে টাকাটা পায় হলো 1000 টাকা, 100 টাকা। ঠিক আছে, কিন্তু এখন টোটাল বাকি আসতেছে 20,100 টাকা। আমি পারচেস করি আগে 20,100 টাকা। তো ইনি তো আমার কাছে যখন আমি পেমেন্ট দিতে যাব তখন তো ইনি আমার কাছে 20,100 টাকা পাবে না। ইনি আমার কাছে কত টাকা পাবে? ইনি আমার কাছে অনলি 100 টাকা পাবে। দেখেন আমি ডিউ অ্যান্ড পেমেন্টের মধ্যে যখন যাব
তখন কিন্তু এই যে আপনার শাহ সিমেন্ট 20,100 টাকা ডিউ হয়ে আছে। তাহলে আমার এটা অ্যাডজাস্ট করতে কি করতে হবে, আমার এখানে অ্যাকাউন্টের মধ্যে যেতে হবে। অ্যাকাউন্টসের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে যে 100 টাকা আমার বিকাশে আছে, হ্যাঁ, এটা আমার এখান থেকে, ওনার যেহেতু 100 টাকা, তাহলে আমি এখানে আরও 20,000 টাকা আমি এখানে যোগ করে দিব। 20,000 টাকা যোগ করে ফলস একটা পেমেন্ট দিব। ঠিক আছে, তাহলে দেখবেন উনি আমার কাছে আর 100 টাকা পাবে। এখানে আমি 20,000 টাকা অ্যাড করে নিলাম। পরবর্তী যখন আপনার হিসাবটা কমপ্লিট হয়ে যাবে, প্রোডাক্টগুলো যখন অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে, তখন এটা অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে এক্সাক্ট যে অ্যাকাউন্ট সেটা আপনি আবার এখানে বসাইতে পারবেন। তো এখন এখানে এসে শাহ সিমেন্টের পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে এখানে এসে সিলেক্ট করবেন হচ্ছে 20,000 টাকা ওনাকে পেমেন্ট দিবেন, না হলে তো উনি যে আমার কাছে 100 টাকা পায় এটা তো অ্যাকুইরেট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, এখানে 20,000 টাকা সিলেক্ট করব, যেহেতু 100 টাকা আমি দিব না, কারণ 100 টাকা উনি আমার কাছে রিয়েলি পায়। তো এখানে 20,000 সিলেক্ট করব, করে সেভ পেমেন্টের উপরে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো দেখেন, এখন যদি আমি পেমেন্ট অ্যান্ড ডিউ লিস্টের মধ্যে যদি যাই, সেক্ষেত্রে উনি আমার কাছে আর 100 টাকা পাবে। এই যে দেখেন কোথায় গেল, সরি, আমি সম্ভবত আপনার হচ্ছে হলো ইয়া করেছিলাম, পেমেন্ট দিব, সাপ্লায়ারকে পেমেন্ট দিব। এখান থেকে পেমেন্টের উপরে ক্লিক করে, ওইখান থেকে পেমেন্টের উপরে ক্লিক করে আমরা সেভ চেঞ্জেসের উপরে ক্লিক করে দেব। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। সরি, বিকাশে আমার টাকা নাই, এই জন্য করে হচ্ছে না। তো এইটার মূল ফ্যাক্ট হচ্ছে, আপনি এই কোম্পানি আপনার কাছে কত টাকা পায় সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এসে যে অ্যামাউন্টটা শো হবে সেই অ্যামাউন্টটা এখান থেকে কেটে দিবেন, অর্থাৎ যেই টাকাটা পাবে এখানে সেটা দেখা যাবে, এবং অরিজিনাল যে টাকাটা পাবে সেটা ক্যালকুলেটারে একবার একটু মাইনাস করে দিয়ে এখানে তাহলে কত বসাইতে হবে সেটা আপনি এখানে বসায় দিবেন। দেওয়ার পরে ওই টাকাটা কিন্তু আবার এখানে আপনার বিকাশে অ্যাড করে রাখতে হবে। ঠিক আছে, বিকাশে আপনার অ্যাড করে রাখতে হবে। তো যেহেতু ভদ্রলোক আমার কাছে এত টাকা পাবে, তো এই জন্য করে আমি এখান থেকে দিয়ে এটা সেভ পেমেন্টের উপরে ক্লিক করলে ওনার হিসাবটা অ্যাকুরেট হয়ে যাবে। তো এই হলো টোটাল বিষয়। এরপরে যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি জানার থাকে, অবশ্যই আমাদের নক করবেন। আমরা ইনশাআল্লাহ সবসময় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, এবং যতটুকু বুঝাইলাম এর মধ্যে ইনশাআল্লাহ আশা করি অনেক কিছুই বুঝে যাবেন। এরপরে ফাইনালি কাজ করতে গেলে যখন কোথাও আটকে যাবেন, আমাদের সাথে সাথে মেসেজ করবেন, আমরা ইনশাআল্লাহ সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।